নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপি বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা চলুন কিভাবে সহজ পদ্ধতিতে আমি বাড়িতে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 লিটার দুধ জাল করতে রেখেছি। এদিকে হাফ কাপ জলের মধ্যে 4 চামচ মতো ভিনিগার নিয়ে নিলাম। ভিনিগারটা জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুধে ততক্ষণে বলক চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভিনিগার মেশানো জলটা ঢেলে দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে, তাহলেই ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। এবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব। শুকনো সুতির সাদা কাপড়ে ছানাটা ছেঁকে নিলাম। ছানার কাটানো জলটা আলাদা পাত্রে নামিয়ে রেখে ছানার ভেতরে নর্মাল জল ঢেলে দিলাম। দিয়ে ছানাটা ধুয়ে নেব, এতে ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা কেটে যাবে। নর্মাল জল দিয়ে ছানাটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরানোর জন্য আমি স্ট্রেনারের উপরে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। ততক্ষণে একটা কড়াইতে 7 বাটি জল ও সেই বাটি মেপেই 3 বাটি চিনি আমি দিয়ে দিয়েছি। একটা চিনির রস তৈরি করে নেব। ছানার জল সম্পূর্ণ ঝরে গেছে। হাতের শাঁখাপলাটা সুন্দরভাবে হাতের মধ্যে টাইট করে নিলাম, কারণ ছানাটা মেখে নিতে হবে। মাখার সময় বারবার শাঁখাপলা ছানার মধ্যে চলে আসতে পারে, সেই কারণে ভালো করে টাইট করে নিয়ে নরম হাতে, হালকা হাতে আর কি, ছানাটাকে খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে। তবে ছানার যখন জল ঝরাতে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন জল ঝরাতে গিয়ে ছানাটা ড্রাই না হয়ে যায়। মানে বেশি শুকনো শুকনো ছানা যদি হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা তৈরি ভালো হবে না। দেখুন কেমন নরমভাবে ছানাটা আমি রেডি করেছি। আর হালকা হাতে মেখে নিয়ে সুন্দর একটা ডো করে নিলাম। তারপর লেচি কাটার জন্য এইরকম একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি, তাতে মানে ছানার বলগুলো একই মাপের হবে, এই আর কি। সমস্ত ছানার বলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গোল্লা পাকিয়ে নেব। দেখুন সমস্ত ছানার বলগুলো আমার গোল্লা পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে চিনির সিরাপটাও রেডি হয়ে গেছে। আরও একটু ফুটে উঠেছে। যখন হালকা একটু চিটচিটে ভাব আসবে, খুব বেশি না, চিনিটা গলে গিয়ে হালকা চিটচিটে ভাব আসলে পরেই ছানার বলগুলো দিয়ে দিতে হবে রসের মধ্যে। ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই আপনার রসগোল্লাগুলো রেডি হয়ে যাবে। পারফেক্ট রসগোল্লা তৈরি করতে হলে চিনি সিরাপটা একটু বেশি করে তৈরি করতে হবে, আর ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর হাফ লিটার দুধ আমি একটা কড়াইতে ঢেলে দিলাম। আর এদিকে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর রস ঢুকেছে। একেবারে স্পঞ্জি রসগোল্লা কিন্তু রেডি হয়ে গেছে। দারুণ রস ঢুকেছে। রসগোল্লাগুলো কেমন হয়েছে দেখাতে দেখাতেই দেখুন দুধটাই দিকে অনেকটাই রিডিউস হয়ে গেছে। এবার আমি একটা মালাই তৈরি করে নেব দুধের, যার কারণে একটা বাটিতে 3 চামচ মতো দুধ তুলে নিলাম। এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তবে তার আগে রস থেকে রসগোল্লাগুলো আমি ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই রসগোল্লার রসগুলো আমি চিপে নেব, কারণ এই রসগোল্লা দিয়েই আমি বানাবো বেকড রসগোল্লা। ওই যে গরম দুধের মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিলাম। দুটো 10 টাকা দামের মিল্ক পাউডার এখানে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এদিকে ওই যে দুধটা জাল করতে রেখেছিলাম তার মধ্যে মিল্ক পাউডার গোলা ঢেলে দিলাম, আর বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কের বদলে আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন, হাফ কাপ মতো। এরপর 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিলেই বেক রসগোল্লা বানানোর জন্য ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এদিকে আরও একটা কড়াইতে বেশ খানিকটা লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে প্রিহিট করতে রাখলাম। এবার যে পাত্রে আমি বেক রসগোল্লা তৈরি করব সেই পাত্রে রসগোল্লার রস চিপে পরপর সাজিয়ে নিলাম। তারপর ওই যে রেডি করে রাখা ক্ষীরটা রসগোল্লার উপরে ঢেলে দিচ্ছি। যখন ঢালতে হবে তখন খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ক্ষীর না দেওয়া হয়। রসগোল্লাগুলো ক্ষীরের মধ্যে ডুবে থাকলেই হবে। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেডি করে রাখা পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি, তারপর 30 মিনিট মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নিলেই বেকড রসগোল্লা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, একটুও পুড়ে যায়নি। ঘরেতে এভাবেই খুব সহজভাবে বেকড রসগোল্লা বানিয়ে নিতে পারেন। যদি রসগোল্লা বানাতে অসুবিধা হয় তাহলে দোকান থেকে রসগোল্লা কিনে এনেও ক্ষীর তৈরি করে এভাবে বেকড রসগোল্লা বানিয়ে নিয়ে
বাড়ির প্রিয়জনকে সার্ভ করতে পারেন বা অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করতে পারেন। আজকের এই বেকড রসগোল্লার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ধন্যবাদ।